ভাদ্র মাস মানে তাল পাকার সিজন। আজকে আমি আপনাদেরকে 5 মিনিটে ঘরোয়া পদ্ধতিতে তালের রস বের করার পদ্ধতি দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। দেখুন কালো মিসমিসা তাল। এখন আমি তালের যে মুখের অংশটা থাকে সেটা উঠিয়ে নিব। দেখুন আমার তালটা কি সুন্দর পাকা। এখন আমি তাল থেকে তালের যে খোসাটা পাতলা অংশ, এটা পাতলা করে করে আমি তুলে নিব। পাতলা অংশ তোলার জন্য অল্প করে আপনি তালের যে চোচাটা থাকে সেটা তুলে টান দিবেন, দেখবেন সুন্দর হয়ে উঠে চলে আসবে। আমি এভাবে করে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিব। নিচের অংশ কালো অংশটা ভালো করে তুলে নিব। নিয়ে আমি তালটাকে 3 ভাগ করে নিব। এখানে 3টা আঠি আছে, দেখুন আমি 3টা ভাগ করে নিয়েছি। তালের এটা আঠি বা চোখ বলে। আমি এখন 2টা তাল 2 হাতে নিয়ে একটা তালের সাথে আরেকটা তাল বাড়ি দিয়ে দিব। তাহলে তালটা সুন্দর নরম হয়ে যাবে, তাহলে গুলতে সুবিধা হবে। ছোটবেলায় দেখতাম মা দাদিরা তাল রস বের করার আগের মুহূর্তে একটা তালের সাথে আরেকটা তালে বাড়ি দিয়ে দিত, তাহলে তালটা সুন্দর নরম হয়ে যেত। আমার বাড়ি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প করে পানি নিব। আমি তালটাতে অল্প করে পানি নিয়ে এভাবে ঘুরে ঘুরে আমি তালটাকে গুলতে থাকবো। তারপর আবার একটু সামান্য পানি নিব। অল্প করে করে পানি নিতে হবে, তাহলে তালটা পাতলা হবে না, সুন্দর ঘন হবে। আমি এইভাবে করে করে হাত দিয়ে দিয়ে আমি তালের রসটাকে বের করে নিব। ছোটবেলায় দেখতাম যখন ভাদ্র মাস আসতো, দেখতাম তাল ছেঁকার ধুম লেগেছে। আর এই তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠার আয়োজন করা হয়েছে। দেখুন আমার তালের রসটা কি সুন্দর বের হয়ে গেছে এবং গাঢ়ও হয়েছে। তালের রসটা সুন্দর গাঢ় হয়েছে। এইভাবে করে আমি তালের রসটাকে বের করে নিয়েছি। নিয়ে আমি উঠিয়ে নিলাম। নিয়ে আমি আবার এর মধ্যে আঠিটার মধ্যে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার এভাবে ঘোরাতে ঘোরাতে তালের রসটাকে বের করে নিব। নিয়ে এই তো আমার বের করা হয়ে গেছে। এখন আঠিতে যে অবশিষ্ট তালটা থাকবে, রসটা তালের রসটা, সেটা দুই হাত দিয়ে আমি হাত দিয়ে দিয়ে ভালো করে চিপে চিপে নিব। এখানে আমি একটা ছাকনা নিয়েছি। এই ছাকনাটা বরাবর সবার বাসা কম বেশি সবার বাসাতেই থাকে, বা আপনারা একটা পাতলা পরিষ্কার ন্যাকড়াও নিতে পারেন। তারপরে আমি তালের রসটা গুলে নিয়েছিলাম, সে তালের রসটা এই ছাকনার পরে ঢেলে দিব। দিয়ে একটি হাতনার সাহায্যে আমি এভাবে ঘোরাতে ঘোরাতে থাকবো। তাহলে তালের রসটা সুন্দরভাবে নিচের অংশ দিয়ে বের হয়ে যাবে এবং উপরে যে খোসাটা আছে সেটাও সুন্দরভাবে ঝাঁকার মধ্যে থেকে যাবে। দেখুন কি সুন্দরভাবে আমার তালের রসটা বের হচ্ছে, তাই না? এভাবে করে করে ঘোরাতে থাকতে হবে, তাহলে তালের রসটা সুন্দর বের হয়ে যাবে। এই তো আমার তালের রস বের হয়ে গেছে। অবশিষ্ট যে আঁশটা আছে সেই আঁশটাকে এখন ফেলে দিব। এই তো পারফেক্ট ভাবে দেখুন খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তালের রস বের করার পদ্ধতি দেখিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।